আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি অঙ্ক, যে অঙ্কগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বারবার আসে। অবশ্যই এখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে ইনশাআল্লাহ। শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরে সরল মুনাফা ৩৬০ টাকা হবে? প্রশ্নটি ১৬তম শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, তাই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সরল মুনাফার সূত্র হচ্ছে I = আমরা এখানে যেহেতু বছর বের করব, তাই আমরা সরল মুনাফা থেকে লিখতে পারি N = আমাদের I ইন্টু, অবশ্যই এই সুপার শর্টকাট সূত্রটি আমরা মনে রাখবো এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য। নিচে আমাদের শুধু পি থাকবে, এখানে আমরা পি এক্স দেব, এক্স এর জায়গায় শুধু আমরা মুনাফার হারটা লিখবো, যেহেতু 12%, এই 12 এখানে লিখবো আর 100 আমরা উপরে দিয়ে দিয়েছি। জাস্ট এটাই হচ্ছে আমাদের ওই সরল মুনাফার সূত্রটিকে এভাবে শর্টকাট পদ্ধতিতে মডিফাই করা হয়েছে। আমরা এখানে আয় কত, আয় হচ্ছে ৩৬০ টাকা, তাহলে ৩৬০ টাকা হচ্ছে আয়, ইন্টু হচ্ছে আমাদের 100, আর আমাদের নিচে হচ্ছে পি, পি হচ্ছে আমাদের এখানে ৫০০ টাকা, আর এক্স হচ্ছে আমাদের শুধু 12। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কাটা, আর আমরা যদি এটাকে কাটি তাহলে হচ্ছে আমাদের ৩×১২ = ৩৬, শূন্য 5 দিয়ে কাটলে 5×6 = 30, তথা আমাদের 6 বছর হলো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 বছর, অপশন খ হলো সঠিক উত্তর। 6/4 হার সুদে কত বছরে 96 টাকার সুদ 18 টাকা হবে? খেয়াল করুন, আমাদের সিমিলার একটি প্রশ্ন যা 15তম শিক্ষক নিবন্ধন এবং 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা সহজেই যে সুপার কাট সূত্রটি মনে রাখবো সেটা হলো, যেহেতু আমাদের বের করতে বলছে এখানে কত, যে এখানেও আমাদের বছর বের করতে বলছে, সময় বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি যে N = I ইন্টু হচ্ছে আমাদের 100, নিচে আমাদের PX। এখানে খেয়াল করুন, এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে আই মুনাফার হার, মুনাফা দেওয়া আছে কত টাকা, 18 টাকা, আর আমাদের দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে 96 টাকা, আমাদের আর যেটা আর দেওয়া আছে সমস্ত মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেই। 4×6 = 24, আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 25, আর নিচে আমাদের হচ্ছে 4। তাহলে আমরা যদি এখন আমাদের সূত্রে ফালাই দিই অর্থাৎ মানগুলো বসাই, তাহলে আমাদের আই হচ্ছে 18 ইন্টু হচ্ছে 100, পি হচ্ছে আমাদের 96, আর আমাদের এই আর তথা এক্স, এক্স তথাই হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কত, ইন্টু দিয়ে আমাদের উপর হচ্ছে 25, নিচে আমাদের 4। তাহলে আমরা এখন শুধু কাটাকাটি যদি করি, আমরা কাটতে পারি 4×25 = 100, 4 দিয়ে আমরা 96 কাটতে পারি, যাবে হচ্ছে 24, আমরা 3 দিয়ে কাটতে পারি, 6 দিয়ে কাটতে পারি, 4×6 = 24, 3×6 হচ্ছে 18, 4×4 কাটা, 4×4 কাটা, তাহলে আমাদের কত, শুধু 3 থাকতেছে, তাহলে 3 বছর হলো আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন গ হলো সঠিক উত্তর, 3 বছর। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে? অর্থাৎ এখানে আমাদের প্রিন্সিপাল তথা মূলধন বের করতে বলা হয়েছে। আমরা আমাদের সরল মুনাফার যে সূত্রটি সেটা আমরা জানি I = P/N/R, সেখান থেকে আমরা যদি প্রিন্সিপাল তথা পি কে রেখে দেই, যেহেতু আমাদের মূলধন বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি P = আমাদের I/N/R, অর্থাৎ আমরা যেহেতু সরল মুনাফার সূত্রটি হচ্ছে এরকম যে I = P/N/R, যেহেতু আমরা এখান থেকে পিটাকে রেখে দিছি, তাহলে অবশ্যই আইটা আগে যায়, পরে আমাদের ভাগ হয়ে যাবে, এটা আপনারা জানেন।
খেয়াল করুন, এখন আমরা জাস্ট শুধু মানগুলো বসাবো। কি কি দেওয়া আছে খেয়াল করুন। এখানে আমাদের আয় দেওয়া আছে কত, আমাদের এখানে আয় দেওয়া আছে কত 120 টাকা। ওকে, আর আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। 6% মানে আমাদের 6 বাই কত 100। আর হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে সময় কত বছর, বার্ষিক মুনাফা, তাহলে এর মানে হচ্ছে আমাদের 1 বছর। এখন যদি আমরা জাস্ট মানগুলো বসাই, আয় হচ্ছে 120 আর এন হচ্ছে আমাদের 1 বছর, তার মানে N1 ইন্টু আর হচ্ছে আমাদের 6/100। জাস্ট এখন শুধু আমরা যদি এখানে একটু, যেহেতু গুণ আছে ভাগ আছে, আমরা এখানে 120কে রেখে দিই। 120 ইন্টু আমাদের এখানে 100টা উপরে চলে যাবে আর 6টা নিচে চলে আসবে। তাহলে আমরা কাটতে পারি। 6 দুগুণে হচ্ছে আমাদের 12, 20 তথা গুণ দিলে হচ্ছে আমাদের কত, যে 20 গুণ 100 তথা আমাদের 2000 হলো সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ হলো সঠিক উত্তর। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সহজে করার জন্য আমরা যে সুপার শর্টকাট নিয়মটি মনে রাখবো সেটি হলো, যেহেতু এখানে আমাদের সময় বের করতে বলছে, তাহলে আমরা লিখব যে সময়, জাস্ট এই সূত্রটি মনে রাখবেন, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সহজেই বের করতে পারবেন। এখানে আমরা উপর লিখব যত গুণ, যেহেতু কত গুণ এই টাইপের অঙ্ক বের করতে বলছে, তাই লিখব যত গুণ মাইনাস হচ্ছে আমাদের 1 আর নিচে হচ্ছে আমাদের হার, যে হারে বের করতে হবে, ইনটু হচ্ছে আমাদের 100। জাস্ট এই সূত্রটি মনে রাখলে এই টাইপের যত অঙ্ক আছে জাস্ট 5 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। খেয়াল করুন, তাহলে আমাদের এখানে কত আছে, আমাদের এখানে বলছে দ্বিগুণ হবে, তাহলে কত গুণ, দ্বিগুণ, তাহলে 2 মাইনাস 1। নিচে হচ্ছে আমাদের হার, হার কত, এখানে আমাদের হার হচ্ছে 10 টাকা হারে, তাহলে 10 ইনটু হচ্ছে আমাদের 100। তাহলে আমরা এখানে কাটতে পারি, 0 0 কাটা দিন, তাহলে থেকে 10, 2 থেকে 1 বাদ, তাহলে থেকে কত 1, 1 গুণ 10, তার মানে হচ্ছে আমাদের 10 বছর। তাহলে সঠিক উত্তর হলো অপশন ক, 10 বছর। আশা করছি মাত্র 5 সেকেন্ডেই জাস্ট এই সূত্র মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো সহজেই করতে পারবেন। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা সুপার শর্টকাট নিয়মের জন্য একটি সূত্র মনে রাখবো। সূত্রটি হলো আর ইকাল টু, যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা হয়েছে, তাহলে আর ইকাল টু এ এক্স, এক্স হচ্ছে এখানে আমাদের মুনাফার হার, প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই, এবং নিচে থাকবে আমাদের এ প্লাস বি। জাস্ট এই সূত্রটি মনে রাখলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো মাত্র 5 সেকেন্ডে। খেয়াল করুন, এখানে আমাদের এ হচ্ছে প্রথম মূলধন কত, 3000 টাকা, তাহলে 3000 ইন্টু হচ্ছে আমাদের এক্স, 3000-এর মুনাফার হার হচ্ছে কত, 10, তাহলে আমাদের শুধু 10 দিব, 10% না 10। এরপর আমাদের এন প্লাস বি, বি কত আমাদের 2000 টাকা, 2000 ইন্টু হচ্ছে আমাদের আর কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 8%, আর নিচে হচ্ছে আমাদের এ প্লাস বি তথা আমাদের 3000 যোগ হচ্ছে আমাদের 2000। তাহলে আমরা উপর যদি গুণ করি তাহলে 3000 গুণ 10, তাহলে এখানে 30,000 হয়ে যাবে, আর যোগ দিলে এখানে আমাদের 8 দুগুণে 16, 16,000, আর নিচে হচ্ছে আমাদের 5000। তাহলে উপর আমাদের গুণ করলে 30 আর হচ্ছে 16, 46,000, আর নিচে আমাদের হচ্ছে 5000। আমরা 3 শূন্য কাটতে পারি, 46 দিয়ে আমরা 46 দিন 5 নং 45, 9, 9.2 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 9.2% সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন খ, 9.2% হলো সঠিক উত্তর। আশা করছি এই টাইপের অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবেন। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন,
প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? খেয়াল করুন, যেহেতু চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা এখানে সঠিক একদম সুপার শর্টকাট নিয়মে অঙ্কটি করব। আমরা এভাবে সি ইকাল টু আমাদের মূলধন কত? 3000 টাকা। তাহলে 3000 এর যেহেতু প্রথম বছরান্তে অর্থাৎ এক বছরই, তাহলে আমাদের কি করব, আমরা যেহেতু এখানে 100 শুধু 10% মুনাফা, তাহলে 100 যোগ 10 110%। বাস এটুকুই হলো আমাদের এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য সুপার শর্টকাট নিয়ম। তাহলে 3000 এর 110%, তার মানে 110, নিচে আমাদের 100, জাস্ট কাটাকাটি করে দেন, 0 0 কাটা, তাহলে 30 গুণ 33 দিয়ে 2 শূন্য, 33 0 0, অর্থাৎ 3300 টাকা। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ, 3300 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য এইভাবে আমরা সহজেই বের করতে পারবো। আমাদের আজকে পর্ব এ পর্যন্তই। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, অর্থাৎ পরীক্ষায় আসা উপযোগী যে অঙ্কগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সমাধান করব এবং 100টি অঙ্ক থেকে আশা করছি অবশ্যই আপনাদের পরীক্ষায় অনেকগুলো অঙ্কই হুবহু কমন পড়বে। তাই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকুন। আসসালামু আলাইকুম।